আসসালামু আলাইকুম সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে নতুন করে এক পালা উপহার দিচ্ছেন এই ক্যাসেটের সার্বিক তত্ত্বাবধানে আব্দুস সামাদ সাহেবের পক্ষ থেকে। আজকে ক্যাসেটের পালা দিয়েছেন হাসর এবং কিয়ামত। আমার সাথে হাসরের পালা নিয়ে অভিনয় করেছেন বাংলাদেশের বিশিষ্ট গায়ক লাল মিয়া বয়াতি সাহেব, আর কর্তা পক্ষ থেকে সে পালা ভাগ করেছেন বা বন্টন করে লাল মিয়া সাহেবকে দিয়েছেন হাসরের পালা। আমি পাগল মনির, আমাকে দিয়েছেন কিয়ামতের পালা। ইনশাআল্লাহ আমরা উভয় শিল্পী চেষ্টা করব হাদিস বা দলিল বা কোরআন নিয়ে সে হাসর এবং কিয়ামতের সত্যিকার যে কথাগুলা, সেই কথাগুলোকে আজকে আপনাদের সম্মুখে ধরে তোলার জন্য। তবে আসুন এবার কিয়ামতের কিছু আলামত নিয়ে আমার সর্বপ্রথম একটি গান। বর্তমান যুগে কি হচ্ছে? আমি কলির যুগে জন্ম নিয়া, কলির যুগে জন্ম নিয়া মানকুলো মান রইল না, মোর মানকুলো মান রইল না। কিয়ামতের দেখা গেল নমুনা, ভাইরে ভাই কিয়ামতের দেখা গেল নমুনা। আর রাস্তায় রাস্তা হবে আগাতে হইবে গান, ভিখারি রাজা হবে, রাজা হবে পথের সম্রাট, রাজা হবে পথের সম্রাট। আর রাস্তায় রাস্তা হবে, আর রাস্তায় রাস্তা হবে ভিখারি হবে সম্রাট গো, ভিখারি হবে সম্রাট। আমি মুখ দেখাবো কেমন করে, ছেলেরা মাতবরি করে। আমি মুখ দেখাবো কেমন করে, ছেলেরা মাতবরি করে। ধমক দিয়া কয় বাবারে, ধমক দিয়া কয় বাবারে, তুমি কিছু বুঝো না। কিয়ামতের দেখা গেল নমুনা, ভাইরে ভাই কিয়ামতের দেখা গেল নমুনা। আর রাস্তায় রাস্তা হবে, আর রাস্তায় রাস্তা হবে আগাতে হবে গান। অত্যাচারী জুলুমকারী তারাই সমাজের নেতা, তাদেরকে সামনে দেখলে ভয় কয় না সত্য কথা, ভয় কয় না সত্য কথা। অত্যাচারী জুলুমকারী তারাই সমাজের নেতা, তাদেরকে সামনে দেখলে ভয় কয় না সত্য কথা রে, ভয় কয় না সত্য কথা। এবার সত্য গেল মিথ্যা হইয়া, মিথ্যা দ্বারাই সত্য হইয়া। বাবা সত্য গেল মিথ্যা হইয়া, মিথ্যা দ্বারাই সত্য হইয়া। কেমনে মরবো ইমান লইয়া, কেমনে মরবো ইমান লইয়া, এইটাই আমার ভাবনা। কিয়ামতের দেখা গেল নমুনা, ভাইরে ভাই কিয়ামতের দেখা গেল নমুনা। খানে দরজালের কথা ভাই আমি কিছু বলতে চাই, মরি হায় হায় রে। খানে দরজালের কথা ভাই আমি কিছু বলতে চাই, মরি হায়। আর কেউ বলে এসেছে দরজাল, কেউ বলে আসে না। আরে আমি বলি এসেছে দরজাল, অজ্ঞানীরা চিনে নাই, অজ্ঞানীরা চিনে নাই।
আর স্ত্রী চিনে না ঘরের স্বামী, স্ত্রী যায়া করে মাতবরি, স্ত্রী যায়া করে মাতবরি, স্বামীর দরকার পড়ে না। কিয়ামতের দেখা গেল নমুনা। ইয়াজুজ মাজুজের কথা ভাই আমি কিছু বলতে চাই, মরি হায় হায় রে। ইয়াজুজ মাজুজের কথা ভাই আমি কিছু বলতে চাই, মরি হায়। বাবা লুটতারাজ করবে তারা প্রাচীর পাহাড় ভাঙ্গিয়া, ধরবে মানুষ মারবে মানুষ, রক্ত খাবে চুষিয়া, রক্ত খাবে চুষিয়া। লুটতারাজ করবে তারা প্রাচীর পাহাড় ভাঙ্গিয়া, আরে ধরবে মানুষ মারবে মানুষ, রক্ত খাবে চুষিয়া রে, রক্ত খাবে চুষিয়া। এবার মারামারি কাটাকাটি হুড়াহুড়ি পারাপারি, কাটাকাটি হুড়াহুড়ি পারাপারি, ইয়াজুজ মাজুজ কারে ধরি মানুষের সব ঘটনা। কিয়ামতের দেখা গেল নমুনা ভাই রে ভাই, কিয়ামতের দেখা গেল নমুনা। মোহাম্মদ শফিজউদ্দিন বাজাইলা হারমোনি, হারমোনি। আরে একদিন তোমার মরতে হবে, বিচার কইরা দেখছনি রে, বিচার কইরা দেখছনি। মোহাম্মদ শফিজউদ্দিন বাজাইলা হারমোনি, আরে একদিন তোমার মরতে হবে, বিচার কইরা দেখছনি রে, বিচার কইরা দেখছনি। এবার পাগল মনির ভেবে বলে মজ গুরুর চরণ তলে, পাগল 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 মনির ভেবে বলে মজ গুরুর চরণ তলে, দক্ষিণ খানে গেলেই মিলে, দক্ষিণ খানে গেলেই মিলে রহমশার চরণ খানা। কিয়ামতের দেখা গেল নমুনা ভাই রে ভাই, কিয়ামতের দেখা গেল নমুনা। আস্তে আমার এখন যে কিয়ামতের আলামত নিয়ে কিছু গান, আমার বিপক্ষের শিল্পী লাল মিয়া বয়তি সাহেব বাংলাদেশের মধ্যে একজন বিখ্যাত গায়ক, ওনার কাছে আমার প্রশ্ন থাকবে হাদিস ধরে, আপনি জবাব করবেন হাদিস অনুসারে। কিয়ামতের আগে আমাদের রাসূল পাক যিনি দুজাহানের বাদশা বলেছেন, একদিন মসজিদে বসা অবস্থায় রাসূলের কাছে আসলেন জিবরাইল ফেরেশতা। রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল আমি বোধহয় আর বেশি দিন পৃথিবীতে থাকবো না, তবে আমি যখন পৃথিবী হইতে চলে যাব তুমি কি আর পৃথিবীতে আসবে না? জিবরাইল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ যখন পৃথিবী হইতে উঠায়া নিবেন, আমাকে আল্লাহ আর পৃথিবীতে কারো মাধ্যমে পাঠাবেন না, তবে কিয়ামতের আগে আল্লাহ আমাকে পৃথিবীতে 10 বার পাঠাবে, কিন্তু কোন ব্যক্তির কাছে নয়, 10টি বস্তুর কাছে। কোন ব্যক্তির কাছে নয়, 10টি বস্তুর কাছে আল্লাহ আমাকে 10 বার পাঠাবে। রাসূল প্রশ্ন করলেন, সেই 10টি বস্তু কি এবং কেন পাঠাবেন? তার প্রত্যুত্তরে জিবরাইল জবাব দিলেন, হুজুর এই 10টি বস্তু এই 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 এমনি ভাবে 10টি বস্তু আমাকে নিয়ে যাবেন। তাতে দেখে গেল জিবরাইল ফেরেশতার এই কথা নিয়ে, কিয়ামতের কথা শুনে
জিবরাইল কিয়ামতের আগে 10 বার আসবে, আসার পর আর রাস্তায় রাস্তা হবে, ঘাটে ঘাট হবে, মানুষ মানুষ হবে, পথে পথ হবে, এমনি ভাবে কিয়ামতের লক্ষণ হইতে থাকবে। তারপর আল্লাহ পৃথিবীকে কিয়ামত করে নিবেন। কিয়ামতের পরই আসবে হাসর, কিয়ামতের পরই আসবে কিয়ামতের পরে আসবে হাসর। এই সুন্দর পৃথিবীকে ভেঙ্গে চুরমাচ করে প্রলয় করে নিবেন। যখন পৃথিবীকে প্রলয় করে নিবেন, আমার খালি প্রশ্ন, এত সুন্দর পৃথিবীটা প্রলয় করে নেওয়ার পর কত বছর এই পৃথিবীর মধ্যে অথিত ভাবে পড়ে থাকবেন, পথিত ভাবে পড়ে থাকবেন, কোনো কিছু আর থাকবে না। ছোট্ট প্রশ্ন, কত বছর পৃথিবীকে আল্লাহ এমনি ভাবে ফেলায় রাখবেন? যখন পৃথিবীকে আবার গড়ে তুলবেন, কিন্তু এই পৃথিবী আর পৃথিবী থাকবে না, আলাদা একটা পৃথিবী হবে। সেই পৃথিবীকেই বলা হবে হাসরের মাঠ। যখন হাসরের মাঠ গঠিত করবেন, আমার প্রশ্ন, হাসরের মাঠ যে আল্লাহ গঠিত করবেন, সে হাসরের মাঠের বাংলা নাম কি? আমরা সবাই জানি হাসর আর হাসর। আমার খালি প্রশ্ন, হাসর শব্দের বাংলা অর্থ কি? ছোট্ট করে দুটি প্রশ্ন। আমি কলির যুগে জন্ম নিয়া, কলির যুগে জন্ম নিয়া, মানকুলো মান রইল না আমার, মানকুলো মান রইল না। কিয়ামতের দেখা গেল নমুনা, ভাই রে ভাই, কিয়ামতের দেখা গেল নমুনা, ভাই রে ভাই, কিয়ামতের দেখা গেল নমুনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি মোহাম্মদ লালমিয়া বয়াতি আপনাদের সম্মুখে যে পালা নিয়ে উপস্থিত হয়েছি। আমার সাথে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত গায়ক মোহাম্মদ মনির পাগল। মনির পাগলকে নিয়ে আমরা হাসর এবং কিয়ামতের ভূমিকা শুরু করেছি। আমাকে দিয়েছেন হাসরের ভূমিকা, মনিরকে দিয়েছেন কিয়ামতের ভূমিকা। আমরা উভয়ই চেষ্টা করব আপনাদের মনোরঞ্জন করার জন্য। রহিল মুর্শিদ কেবলার প্রতি ভক্তি শ্রদ্ধা কদম মুসি। এখন আমার কাছে প্রশ্ন রাখলেন হাসর সম্পর্কে। পৃথিবী আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছেন, দেখা গেল কিছুদিন পর এই পৃথিবী আর থাকবে না। হাদিস শরীফে কোরআনে বর্ণনা করেন পৃথিবী থাকবে না, প্রলয় হয়ে যাবে। প্রশ্ন হলো, এই পৃথিবী প্রলয় হইবার কত বছর পরে গিয়া হাসরের প্রান্তর হবে এবং হাসর শব্দের বাংলা অর্থটা কি, এই তার প্রশ্ন। আমি চেষ্টা করব হাদিস অনুসারে কথাগুলার বিস্তারিত আলোচনা করতে। এখন একটি গান শুনুন। মমিন ভাই কেউ রবে না, একদিন হবে হাতের পানা। শোনয় মমিন ভাই কেউ রবে না, একদিন হবে হাতের পানা। রে একদিন হবে আগের পানা রে, একদিন হবে আগের পানা রে। ও তাই কোরআনে আছে জানা, একদিন হবে আগের পানা। শোনয় মুমিন ভাই কেউ রবে না, একদিন হবে আগের পানা। শোনো
জমিন হবে রে ভাই তামার। সেদিন সূর্যের তাপে এ জমিন হবে রে ভাই তামার। সেদিন উম্মতেরই দুঃখ দেখা রে, সেদিন সেদিন উম্মতেরই দুঃখ দেখা রে, আরে কাঁদবেন নবী মাথা হে মা একদিন হবে হাতের পাহারা। শোনো মুমিন ভাই কেউ রবে না একদিন হবে হাতের পাহারা। সেদিন উম্মতের দুঃখ দেখা কাঁদবেন জননী মা ফাতেমা। সেদিন উম্মতের দুঃখ দেখা কাঁদবেন নবী মা ফাতেমা। আমি হাসান হোসাইনের দাবি চাই না রে, আমি হাসান হোসাইনের দাবি চাই না রে। তুমি মাফ করো উম্মতের গুনাহ একদিন হবে আখের পাহানা। শোনো মুমিন ভাই কেউ রবে না একদিন হবে আখের পাহানা। আমার কাছে প্রশ্ন করেছেন পৃথিবী প্রলয় হইবার কত বৎসর পরে গিয়া হাসরের প্রান্তর হবে? হাসর শব্দের অর্থ, বাংলা অর্থ কি? আল্লাহ পাক এই পৃথিবী প্রলয় করে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিবেন। আকাশ চন্দ্র সূর্য অনিল শান্তি দানব মানব চন্দ্র সূর্য তারকা রাশি কিছুই থাকবেন না। সমস্ত পৃথিবী প্লাবনে বন্যা হয়ে যাবে। পাহাড়ের উপর দিয়া গাছের উপর দিয়া 40 গজ পানি হবে, হাদিসে বর্ণনা করে। সেই 40 গজ পানি থাকবে, কিছুই থাকবে না। 40 গজ পানি সারা পৃথিবীব্যাপী পানিময় পানি থাকবে একাধারে 40 বৎসর। একাধারে 40 বৎসর পানিময় থাকার পর আল্লাহ পাক গর্ব করবে। পৃথিবীতে যারা মারামারি রাহাজারি রক্তপাত খুন খারাপি করিত, আজ তারা কোথায়? সমস্ত পৃথিবীর মালিক তো একমাত্র আমি, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখন তারা কোথায়? আল্লাহ পাক গর্ব করার পর এমনি ভাবে 40টি বৎসর অতিবাহিত হইয়া যাইবার পর পৃথিবী আস্তে আস্তে পানি শুকাইয়া যাবে। শুকিয়ে যাইবার পরে এই পৃথিবীতে হাসরের প্রান্তর হবে, মানুষের হিসাব নিকাশ নিবেন আল্লাহ পাক। তাই হাসর শব্দের অর্থ হলো পূর্ণ উত্থান। পূর্ণ উত্থান, একত্রিত হইবার স্থান। সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক একত্রিত করে সবার কাছ থেকে হিসাব নিকাশ গ্রহণ করিবেন। কোরআন শরীফে বর্ণনা করে আল ইয়াউমা নাকসিমু আলা আফওয়াহিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন কারো মুখে কোনো কথাবার্তা থাকবে না। অর্থ হলো, হে মুখ তুমি বন্ধ হয়ে যাও, হে হাতে পায়ের জবান খুলে যাবে। আমি পৃথিবীতে কি করেছি বা কি করেছেন, হাতে পায়ে আপনার বিরুদ্ধে জবাব দিতে থাকবে। মানে লাহি
তুমি তোমার বান্দার অতারিজ করে আমাকে দিয়েছিলা। তোমার বান্দা আমাকে অপব্যয় ব্যবহার করেছে, আমি এই কাজ করেছি। ধরুন চোখে দেখাইয়া দেয়, কানে শোনাইয়া দেয়, পায়ে লইয়া যায়, হাতে ধরাইয়া দেয়, নফস আম্মারায় করায়। এমনি ভাবে অঙ্গ প্রত্যঙ্গে জবাব দিতে থাকবে আল্লাহ পাকের কাছে। তাই দোষী সাব্যস্ত হয়ে যাব। আর যার পক্ষে জবাব দিবে সে ব্যক্তি সম্বন্ধে আল্লাহ পাক বলেছেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। হে আমার নেককার বান্দাগণ, তোমরা আমার সালাম শওকতের রহমত গ্রহণ করো। হাত খুলি বিবাদি উদখুলি জান্নাতি। যারা আমার ইবাদত করেছো তাদের জন্য জান্নাত খোলা, যাও জান্নাতে প্রবেশ করো। আর তোমাদের কোনো অশান্তি নাই, কোনো দুঃখ নাই, যাতনা নাই। এই আমার কাছে তার প্রশ্ন ছিল। আশা করি বিস্তারিত আলোচনা আমার যতটুকু সম্ভব হাদিস কোরআন অনুসারে আমি বর্ণনা করলাম। এখন সেই পাগল মনিরের কাছে থাকবে আমার কিয়ামত সম্পর্কে প্রশ্ন। শোনো ও মমিন ভাই, কেউ রবে না, একদিন হবে বাকের পানা। শোনো ও মমিন ভাই, কেউ রবে না, একদিন হবে বাকের পানা। বাহরহাল এখন শুনতে পাইলাম আমি আগের আসরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলছিলেন। যখন আসলেন আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, হে জিবরাইল, তুমি কি আমার পরে আরো পৃথিবীতে আসবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহর হাবিব, আমি পৃথিবীতে আপনার পরে আরো 10 বার আসব। তবে কোনো ব্যক্তির কাছে নয়, কোনো বস্তুর কাছে নয়। 10টি বস্তুর কাছে আমি আসব এবং একটি একটি করে 10টি বস্তু পৃথিবী থেকে উঠে নেবার পর এই পৃথিবী কিয়ামতের আলামত প্রথম দেখা দিবে। এই 10টি বস্তু কি কি নেবে এই জিনিসটাই আমি মনির ভাইয়ের কাছে প্রশ্ন করলাম। দেখি কি কি বস্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম উঠে নেবেন এবং তারপরে গিয়ে যে কিয়ামতের আলামত প্রথম হবে, ওই প্রথম আলামতটার নাম কি, এই আমার প্রশ্ন। আশা করি বিস্তারিত আলোচনা করবেন, আপনারা শ্রবণ করবেন। সেদিন উম্মতের দুঃখ দেখা রে, সেদিন উম্মতের দুঃখ দেখা রে, আর কাঁদবেন নবী মা ফাতেমা, একদিন হবে হাতের পানায়া। শোনো ও মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আগের পানা। শোনো ও মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে হাতের পানা। সম্মানিত সুধীমণ্ডলী, আমার কাছে প্রশ্ন করেছেন লাল মিয়া বয়াতি সাহেব। হয়তো আপনারাও সেই প্রশ্নগুলোকে লক্ষ্য করেছেন। কিয়ামতের আগে 10টি আলামত, সে 10টি আলামত কি ইনশাআল্লাহ আমি হাদিস দলিল ধরে ওনার সেই প্রশ্নের জবাব সমাধান করতে চেষ্টা করব। আপনারা তার লক্ষ্য করবেন। যেমন 1 নম্বরে সেই সূর্য পূর্ব আকাশ হইতে উদয় হয়। কিয়ামতের আগে সেই সূর্য উদয় হবে পশ্চিম আকাশ হইতে। 2 নম্বর আল্লাহর বাণী কোরআন, কোরআনের হরফ উঠায় নেবেন। 3 নম্বরে দাব্বাতুল আরদ, সেই দাব্বাতুল আরদের আবির্ভাব হবে। 4 নম্বর ইয়াজুজ মাজুসের আবির্ভাব হবে। 5 নম্বর দারজালের আবির্ভাব হবে। 6 নম্বর ইমাম মেহেদির আবির্ভাব হবে এবং 7 নম্বর ঈসা ইসলাম প্রথম আকাশ হইতে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস যে মসজিদের উপর উনি নেমে আসবেন। মানুষকে চিৎকার করে বলতে থাকবে, আমাকে চঙ্গ দাও, আমি মাটিতে নামবো। সেই ঈসা ইসলাম আসবেন। তারপর 8 নম্বরে আসবে এই পৃথিবীতে মানুষের যত ঈমান, সে মানুষের ঈমানকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে উঠায় নেবেন। 9 নম্বরে আসতেছে মানুষ যে পাপ করেই আল্লাহর কাছে আমরা তওবা করি, সেই তওবার দরজা বন্ধ করে দিবে কিয়ামতের আগে মানুষ। তখন তওবা পড়লে সেই তওবা আর আল্লাহর দরবারে কবুল হবে না। 10 নম্বর, আমরা যে কোনো কাজ করতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম করে সেই কাজকে আরম্ভ করি, কিন্তু কিয়ামতের আগে আল্লাহ বিসমিল্লাহর যে রহমত বা যে বরকত, সেই বরকত উঠায়া নেবেন। আপনার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর আরেকটি প্রশ্ন করেছেন, কিয়ামতের সর্বপ্রথম
আলামত কি? কিয়ামতের যে সর্বপ্রথম আলামত, সেই আলামতকে বলা হয় নাক ফায়ে বায়াস। নাক ফায়ে বায়াস, তার বাংলা অর্থ আসতেছে আল্লাহর গজব। সেই গজব আসবে অগ্নিকুণ্ড হইতে। এ আপনার প্রশ্ন। যদি আমাকে প্রশ্ন করতেন সেই অগ্নিকুণ্ড কোথা হইতে আসবে, পৃথিবীর মধ্যে একটি জায়গা, যেই জায়গার নাম ইয়ামন, ইয়ামন হইতে সর্বপ্রথম ভূমিকম্প হয়ে সেই মাটি ফেটে মাটির নিচ হইতে একটি আগুনের কুণ্ড উঠে মানুষকে দৌড়াইতে আরম্ভ করবেন। আশা করি ইনশাল্লাহ আপনার প্রশ্নের জবাব এখানেই শেষ। আমার এবার কিয়ামতের ধারাবাহিক মতো একটি গান, কিন্তু আপনি গানটা গাইলেন বড় সুন্দর। সে গান কি? একদিন হবে আখের ফানা। গানটা ভালো, অনেক আগের পুরানো মহাজনের গান, কিন্তু গানটা কিন্তু কিয়ামত এবং হাসরের সাথে জড়িত। এককভাবে গানটা হাসরের নয়। তবে আশা করি সামনে যে গানগুলা গাবেন আপনি হাসরের দিকে লক্ষ্য করে গাবেন। এবার আমার গান কুল্লে নফসে জায়কাতুল মউত। আমি পৃথিবীতে জন্ম নিয়েছি 2 দিন আগে বা 2 দিন পরে আমার একদিন মরতে হবে। সেই মরণের নাম হলো রোজ কিয়ামত। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আছিস নি কেউ সঙ্গে সাথী, সঙ্গে নি কেউ যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আছিস নি কেউ সঙ্গে সাথী, সঙ্গে নি কেউ যাবি। আমি মরে যাব। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবি কান্না কাটির বীর। কেউ ভাই আমায় মাটি দিতে হইবে হাজির। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবি কান্না কাটির বীর। কেউ ভাই আমায় মাটি দিতে হইবে হাজির। আমায় দিবে মাটি, আমার দিবে মাটির ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা। কেউ বা এসে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমা। আমি মরে যাব, আমি তো মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ। ওই সম্পত্তি টেনে আনবে আপদ আর বিপদ। মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ। ওই সম্পত্তি টেনে আনবে আপদ আর বিপদ। সম্পদ ভাগের জন্য, সম্পদ ভাগের জন্য মন মালিন্য হবে ঝগড়া সূত্রপাত। একজন আরেকজন রে করবে অপবাদ আঘাত। আমি মরে যাব, আমি তো ভালো মন্দ উপার্জন ভালো মন্দ উপার্জন করা এই সংসার। পাপ পুণ্যে ধার ধারে না শুধু অংশীদার। বাবা ভালো মন্দ উপার্জন করা এই সংসার। পাপ পুণ্যে ধার ধারে না শুধু অংশীদার। আমি মরার পরে, আমি মরার পরে হিসাব করে অন্ধকার কবরে আমল নামার হিসাব নিবে আমাকে তাই ধরে। আমি মরেই যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আছিস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি। আমি মরেই যাব। আমার প্রশ্ন থাকবে আমার বিপক্ষের শিল্পীর কাছে। উনি গানের মাধ্যমে একটি কথা বলেছেন, হাসরের মাঠে আমল নামার হিসাব করে আল্লাহ মানুষকে বেহেশতে নিয়ে যাবে। বয়াতি সাহেব, অন্য কেউ হইলে এই প্রশ্ন করতাম না। আপনি একজন ভালো গায়ক বিধায় আপনার কাছে আমার এই প্রশ্ন।
আল্লাহ বিচার করে মানুষকে, যারা বেহেশতের যোগ্য তাদেরকে বেহেশতে দিবেন, যারা দুজকের উপযুক্ত তাদেরকে আল্লাহ দুজকে নিক্ষেপ করবেন। কিন্তু একদল লোক বেহেশতে গিয়েই দেখবে আরেক দল লোক তাদের আগেই বেহেশতের মধ্যে কি সুন্দর ঘোরাফেরা করতেছে। আল্লাহ বিচার করে তাদেরকে বেহেশতে দিবে, কিন্তু তারা বেহেশতে গিয়া দেখবে একদল লোক তারা আগেই বেহেশতের ভিতর কি সুন্দর ঘোরাফেরা করতেছে। আমার খালি প্রশ্ন, ওই দল কোন দল? তারা পৃথিবীতে এমন কি কাজ করেছেন যেই কাজের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে আগেই বেহেশতে স্থান দিয়েছেন, এবং সেই বেহেশতের নাম কি? এই একটি প্রশ্ন, জবাব দিবেন। গানের ছন্দে ধন্যবাদ মনির ভাই, ধন্যবাদ। আমার কাছে যে প্রশ্ন রাখলেন যে হাসরের মাঠে আল্লাহ পাক হাসর নাসরের বিচার আচার করার পর যারা বেহেশতের দরজায় যে উপস্থিত হবে, যেয়া দেখবেন যে তাদের আগেই একদল যেয়া বেহেশতের মধ্যে ঘোরাফেরা করতেছেন এবং বেহেশতের নিয়ামত খাইতেছেন। প্রশ্ন হলো যে ওই দল কোন দল, ওই দলের কি নাম এবং তারা কোন জান্নাতে প্রবেশ করবেন? আমি অবশ্যই তার হাদিস অনুসারে জবাব দেবার চেষ্টা করব, বাকি সেই মালিকের মেহেরবানি। এখন গান নিয়ে লাগছে একটু টানাটানি। লাল মিয়া ভাই গানটা তো গাইলেন, কিন্তু হাসর এবং কেয়ামতের মিশ্রিত মিক্সার হয়ে গেল। তো মিক্সার, এটা দুইটা পাশাপাশি মিক্সার। হাসর কেয়ামত, কেয়ামত হাসর, এটা মিক্সার কথাই। কারণ আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসস নিকো সঙ্গের সাথী সঙ্গিনীকেও যাবি। কিন্তু আরেক কবি কইতেছে, কই মানুষ তো মরে না রে, এ সংসারে আসে আরো যায়, আলমে আওরাতে গেলে তো সবার দেখা হয়। মরল কই? যদি মরেই যায় তবে তার বিচারই হবে কিভাবে? এটা মহতের কথা। তো কাজে হাসর কিয়ামত এটা পাশাপাশি, এটা একদম একদম পাশাপাশি, কেউরে ছাড়া নয়। যাই হোক, প্রশ্ন আমার কাছে করেছেন, আমি জবাব দেব। এখন একটি গান শুনুন, তারপর খাতুনে জান্নাত মাতা, খাতুনে জান্নাত মাতা, ফাতেমা আমার এ বিশ্বজ কত মাগো করিবেন উদ্ধার। খাতুনে জান্নাত মাতা, খাতুনে জান্নাত মাতা, ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। তোরাবে মাগো কোরআনে শুনি, তুমি নবী নন্দিনী এ জগৎ তোরাবে মাগো কোরআনে শুনি। এ পাপী উম্মতের জন্য, আর পাপী উম্মতের জন্য মায় কান্দিবেন হাজার। হে বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। খাতুনে জান্নাত মাতা, খাতুনে জান্নাত মাতা, ফাতেমা আমার এ
ঈশ্বর জগৎ মাগো করিবেন উদ্ধার। উপস্থিত সুধীমণ্ডলী, মনির সাহেব আমার কাছে প্রশ্ন করেছেন, বিনা হিসাবে একদল লোক জান্নাতবাসী হবে, সেটা হাদিস শরীফে প্রমাণ করে যে মক্কা মদিনার মক্কা শরীফে যে জান্নাতুল বাগী আছে একটি গোরস্থান, সেই গোরস্থান থেকে 70,000 মুসলমানকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দিবেন। জান্নাতুল বাগী থেকে সেই গোরস্থানটার নাম হলো জান্নাতুল বাগী। সে জান্নাতুল বাগী থেকে 70,000 মুসলমানকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আরো হাদিস শরীফ প্রমাণ করে যারা আশেকে রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দিবেন। হাদিস শরীফ প্রমাণ করে হযরতে ওয়াস করণী রহমতুল্লাহ আলাইকে 70,000 ফেরেশতা বেষ্টন করিয়া কিয়ামতের যে ফুলসেরাত পার করে দেবেন। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বারেলাহি এইটা কোন দল যাইতেছে? আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে, সেটা আশেকে রাসূল হযরতে ওয়াস করণী রহমতুল্লাহ আলাইহির সম্মান স্বরূপ করে তাকে 70,000 ফেরেশতা বেষ্টন করে ফুলসেরাত পার করে দিবেন। তার হাসরের প্রান্তরে সে উপস্থিতি হবেন না। এমনি ভাবে আরো কিছু শিশু যারা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইবার পরেই ইহদাম ত্যাগ করেছেন, তারা নিষ্পাপ, তাদেরকেও আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাতে পৌঁছায় দিবেন। হাদিস শরীফ প্রমাণ করে ওই সমস্ত শিশুগুলা আপনার হাসরের দিন মাতা পিতার কাজে লাগবে। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, বারেলাহি আমার যে মা বাবার উসিলায় আমি তোমার পৃথিবীর মুখ দেখেছিলাম, তাদেরকে আমার সঙ্গে না দিলে আমি আজকে জান্নাতে প্রবেশ করিব না। তাই ওই শিশুর উসিলাতে ওদিন ওই পিতামাতা জান্নাতবাসী পাইবেন। যার সন্তান মরে যায়, এই জন্যই ধৈর্য এবং সবুর থাকতে হয়, চিৎকার করতে না হয়, আল্লাহ তুমি আমাকে দিয়েছিলা, নিয়ে গেছো, আলহামদুলিল্লাহ। যারা সবুরত্ব পালন করতে পারে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তারাই হলো পৃথিবীতে খাঁটি বান্দা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত। আশা করি হাদিস শরীফে যাহা বর্ণনা আছে তাই জবাব দিলাম। এখন 10টি বস্তুর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসবেন, 10টি বস্তু উঠে নেবেন। কিন্তু মনির ভাই যে জবাব দিলেন, সে জবাবটা শুনে আমার কাছে বেশি শান্তি লাগলো না। 10টি বস্তুর সাথে সাক্ষাৎ করবে, 10টি বস্তু উঠে নেবেন। ইয়াজুজ মাজুজ দাব্বাতুল আরাদ, পশ্চিম দিকে সূর্য উদয় হবে, এগুলি কিয়ামতের আলামত। এগুলি হলো কিয়ামতের আলামত। 10টি বস্তু উঠে নেবেন। ওই বস্তুগুলা কি কি, এইটা ছিল আমার প্রশ্ন। যাই হোক, যত সম্ভব উনি জবাব দিয়েছেন। এখন আমার সামনে বাইরে প্রশ্ন থাকবে কিয়ামত সম্পর্কে। ইয়াজুজ মাজুজ আসবেন। আমার প্রশ্ন হলো, ইয়াজুজ মাজুজ কার বংশধর এবং তার কোন বংশধর থেকে, কোন পয়গাম্বরের আওলাদ তারা, কোন পয়গাম্বরের আওলাদ তারা, ওই পয়গাম্বরের নাম কি? আর ইয়াজুজ মাজুজ সেটা কোন দেশে আছে, ওই দেশের নাম কি, এবং তারা কি অবস্থায় আছেন, কিভাবে বাহির হয়ে আসবেন? এই আমার প্রশ্ন। আশা করি বিস্তারিত আলোচনা করবেন। শুনি হাসরের দিনে কান্দিয়া বলেবেন, মাই গো দোজক দাও মরে। শুনি হাসরের দিনে কান্দিয়া বলিবেন, মাই গো দোজক দাও মরে। তবু না দোজকে দেব, আর তবু না দোজকে দেব পুত্রগণ আমার। জগৎ মাগো করিবেন উদ্ধার,
খাতুনে জান্নাত মাতা, খাতুনে জান্নাত মাতা ফাতেমায় আমার এ বিশ্ব জগৎ পাপি রজ্জবে ডাকে দুগ্ধ যদি দেশ মাগো তোমারি বকে পাপি রজ্জবে ডাকে দুগ্ধ যদি দিস মাগো তোমারি বকে আমি না শুধিতে পারি আর মা গো জননী ফাতেমা, ফাতেমায় আমার আমি না শোধিতে পারি, আমি না শোধেতে পারি তোমার দুধের দান এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার খাতুনে জান্নাতে মাতা, খাতুনে জান্নাতে মাতা ফাতেমায় আমার এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার এ বিশ্ব জগৎ মাগো মা করিবেন উদ্ধার। বাহ বাহ, আমার বিপক্ষে শিল্পী সাহেব যা জবাব দিয়েছেন ভালো, বড় সুন্দর জবাব দিয়ে বলেছেন। মনির ভাই আপনি জবাব দিয়েছেন 10টি আলামত, কিন্তু আমার মন মতো হয় নাই ভাই। আমি আপনাকে যা জবাব দিয়েছিলাম বুখারী শরীফ 5ম খণ্ড থেকে, এবং সেই জবাবের কিছু আংশিক কথা আল্লাহর পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আপনার মন মতো হয়নি, তবে আপনার মন মতো যেইটা আপনি চাচ্ছেন আবার নিয়ে যান। তবে একটা কথা বিশ্বাস রাখবেন, আমি পাগল মনির, আমার কাছ থেকে যদি সূক্ষ্ম জবাব না পান, আমি ক্ষুদ্র জ্ঞানে বলছি বাংলাদেশে যে কেউ আপনাকে সূক্ষ্ম জবাব দিবে আমার একটু সন্দেহ হয়। ইনশাল্লাহ আবারও নেন। সেই কিয়ামতের আগে জিবরাইল ফেরেশতা এসে পৃথিবী হইতে 10টি বস্তু উঠায় নেবেন। যেমন 1 নম্বরে মানুষের ঈমান, 2 নম্বরে সে আল্লাহর রহমত, পৃথিবীতে আর থাকবে না, সেই রহমতের দরজা বন্ধ করে দিবে। 3 নম্বর মানুষের লজ্জা শরম, লজ্জা শরম জিবরাইল ফেরেশতা উঠায় নেবেন। 4 নম্বরে মানুষের যে আমানত বস্তু উঠায় নেবেন। 5 নম্বরে উঠায় নেবেন মানুষের বিশ্বাস। 6 নম্বর এই পৃথিবী হইতে মানুষের আরো কিছু উঠায় নেবেন, সেই বস্তু বা সেই জিনিস আসতেছে মানুষের লজ্জা শরম। তারপরে আসতেছে আল্লাহর রহমত, আল্লাহর রহমতও পৃথিবী হইতে উঠায় নেবেন। তারপরে মানুষের বিশ্বাস, সেগুলো উঠায় নেবেন। এমনকি তওবার দরজাও বন্ধ হয়ে যাবে। তারপরও গাছ বৃক্ষ তরু লতা এই সমস্ত গুণ ক্ষমতা সব কিছু আল্লাহ উঠায় নেবেন। যেমন কোরআনের হরফ উঠায় নেবেন, এগুলা আল্লাহ সব পৃথিবী হইতে উঠায় নেবেন। বিসমিল্লাহর বরকত উঠায় নেবেন। এইবার আপনি দাঁড়ায় আবার বললেন যে জবাবটা হয় নাই। যাক, নতুন করে প্রশ্ন করেছেন ইয়াজুজ মাজুজ সম্বন্ধে। ইয়াজুজ মাজুজ কার বংশধর, তারা কোথায় আছে, কোন নবীর বংশধর? সুন্দর প্রশ্ন ভাই। ইয়াজুজ মাজুজ নূহ নবীর বংশধর। সেই নূহ নবীর ছেলে, এটা বিরাট বড় ইতিহাস। নূহ নবীর এক ছেলে ছিল যার নাম আউস বা হেফাজ, কিন্তু দেখা যায় সেই হেফাজ হইতেই তার বংশ। আউস বিন এক ব্যক্তি ছিল যার নূহ নবীর আমলে, আর আউস বিনের সাথে বন্ধুত্ব ছিল সেই নূহ নবীর ছেলের। যখন পৃথিবীতে জল আসবে, পানিতে ভরপুর হয়ে যাবে, কিয়ামত হবে, তখনই সেই আউস বিন বলছিল, দোস্ত আপনার বাবার নৌকাতে উঠার দরকার নাই, আমি 11 মাইল লম্বা, যত পানি হোক আমি আপনার কাঁধে করে রাখবো। সেই নৌকায় আর উঠলেন না। কিন্তু দেখা গেল সেই নূহ নবীর ছেলের সাথে প্রেম ছিল একটি দানব বা রাক্ষস আমরা যাকে বলি। আর যখন পাহাড়ে তারা দোনো দোস্ত উঠলেন,
আর এই মুহূর্তেই নূহ নবীর স্ত্রীর চুলা হইতে পানি উঠতে আরম্ভ করলেন। পানি উঠতে উঠতে সমস্ত পৃথিবী ভাসায় দিলেন। আবার যখন পানি টান দিলেন 40 দিন পর গাছ বৃক্ষ তরুলতা জীব জানোয়ার পাহাড় পর্বত ভেঙে চুরমাচ হয়ে গেল। আর ওই মুহূর্তে সেই বন্ধু বলছে আর থাকতে পারছি না। তখন কে কোথায় চলে গেল? আর এই মুহূর্তেই নূহ নবীর ছেলের সাথে যে বন্ধুত্ব বা ভালোবাসা ছিলেন দানব বা রাক্ষস, তার সাথে দেখা। আর এই মুহূর্তে একাত্রিতভাবে দুইজন মৃত্যুবরণ করে। তাদের হাড় হইতেই জন্ম হয় ইয়াজুজ আর মাজুজ। এই আপনার প্রশ্ন। তারা নূহ নবীর বংশধর। এবার আমার কিয়ামতের আরেকটি গান শুনুন। মন রে কেন তুই ভবে আইলি, ভুল পথে কেন ডুবে রইলি, কেন তুই ভবে আইলি, ভুল পথে কেন ডুবে রইলি, একদিন দুনিয়া ছাড়ি মনে একদিন দুনিয়া ছাড়ি যাইতে হবে, ভাবছনি কখন? যদিও ভাই পৃথক হয় রমণীর কারণ, ভাই বরদন ববে রক্তেরই বাদন, যদিও ভাই পৃথক হয় রমণীর কারণ। বাবা দুঃখ কষ্ট করে বড় ভাই লয় কামলা দিয়া, ছোট ভাইকে আয়ে বিয়ে লয় পাশ করাইয়া। দুঃখ কষ্ট করে বড় ভাই কামলা দিয়া, ছোট ভাইকে আয়ে বিয়ে লয় পাশ করাইয়া। আরে নতুন করে করাই বিয়া বধুর কান মন্ত্র নিয়া, নতুন করে করাই বিয়া বধুর কান মন্ত্র নিয়া, বধুর কান মন্ত্র নিয়া। বধুর কান মন্ত্র নিয়া ভাইয়ের শত্রু হয় তখন, যদিও ভাই পৃথক হয় রমণীর কারণ, ভাই বরদন ববে রক্তেরই বাদন, যদিও ভাই পৃথক হয় রমণীর কারণ। বাবা পড়েছিলাম হাদিস রাসূলের বাণী, এই সমস্ত হবে জানো কিয়ামতের নিশানি। পড়েছিলাম হাদিস রাসূলের বাণী, এই সমস্ত হবে জানো কিয়ামতের নিশানি। এবার ভুল পথে কেন ডুবে রইলি, ভুল পথে কেন ডুবে রইলি, ভুল পথে কেন ডুবে রইলি, একদিন দুনিয়া ছাড়ি। একদিন দুনিয়া ছাড়ি তোর যাইতে হবে, ভাঙ্গিবে যখন শপথ, যদিও ভাই পৃথক হয় রমণীর কারণ, ভাই বরতন ববে রক্তেরই বাদন, যদিও ভাই পৃথক হয় রমণীর কারণ। মানুষের বিশ্বাস বাবা যাবে উঠিয়া, একে অপরকে বাবা মান্য না করিয়া। মানুষের বিশ্বাস বাবা যাবে উঠিয়া, একে অপরকে যাবে মান্য না করিয়া। পাগল মনির তাই ভাবিয়া বাবা কথা গেল গানে গাইয়া, পাগল মনির তাই ভাবিয়া কথা গেল গানে কইয়া, জেনিক বিচার করবে বইয়া।
ভাই পৃথক রমণীর কারণ। যা প্রশ্ন ছিলেন জবাব দিয়েছেন, আমি বলবো না যে আমার মন মতো হয়নি। আপনি যা জবাব দিয়েছেন ভালো ভালো। আমার ভাই এই অভ্যাস নাই, এই নীতি নাই যে আমি ডাইরেক্ট কোনো বয়াতিকে বলি যে আপনার প্রশ্নের জবাব হয়নি। হইছে বা না হইছে, মানুষের মন বাবা সবচেয়ে বড়। চুরি ডাকাতি বদমাশি লুচ্চামি করেও মানুষ মানুষকে ফাঁকি দিতে পারে, কিন্তু সেই মানুষ মানুষের মনকে কোনোদিন ফাঁকি দিতে পারে না। ভালো, সুন্দর জবাব, বাহ। এবার আমার প্রশ্ন, হাসর। ভালো জবাব দিয়েছেন, জবাব দিবেন। সেই হাসরের মাঠ আল্লাহ যেদিন ঘটিত করবেন, হাসরের মাঠে আল্লাহর পবিত্র কোরআন তার সাক্ষ্য দিয়েছে, এই পাশে বদি বান্দা, এই পাশে নেকি বান্দা, তার মাঝখানে একটি ওয়াল সৃষ্টি হবে। আমার প্রশ্ন, ওই ওয়াল কিসের সৃষ্টি? আল্লাহর পবিত্র কোরআন তার সাক্ষ্য দিয়েছে কোন সূরায়? ছোট্ট প্রশ্ন, যে হাসরের মাঠ ফুলসিরাতের পুল, প্রত্যেকটি বান্দা সেই ফুলসিরাতের পুল পার হইতে হবে। আপনি জবাব দিবেন, ফুলসিরাতের পুলে 7টা স্টেশন পড়বে, আর 7টা স্টেশনে 7 প্রকার ফেরেশতারা এসে 7টি প্রশ্ন করবে, আর 7টি প্রশ্নের জবাব দিতে হবে। কি প্রশ্ন করবে আর তার উত্তরে কি আসবে? এই আমার আরেকটি প্রশ্ন, জবাব দিবে। বাজাও বাবা মন মতো। আরে ভুল পথে কেন ডুবে রইলি, কেন রে মন ভাবে আইলি? ভুল পথে কেন ডুবে রইলি, কেন রে কেন রে মন ভাবে আইলি? ভুল পথে কেন ডুবে রইলি, একদিন দুনিয়া ছাড়ি একদিন দুনিয়া ছাড়ি যাইতে হবে, ভাঙ্গিবে যখন স্বপন। যদিও ভাই পৃথক রমণীর কারণ, ভাই বরদন ভবে রক্তেরই বাদন। যদিও ভাই পৃথক রমণীর কারণ, যদিও ভাই পৃথক রমণীর কারণ, যদিও ভাই পৃথক রমণীর কারণ। ধন্যবাদ মনির ভাই। দেখা গেল সোজা আঙ্গুলে গিক হয় না। একটু তেরা হইবার পরে বললেন কি যে এবার যখন জবাব দিলাম, দেখেন আপনার মন মতো হয় কিনা। বাহ, এবার মন মতো তো হবেই, কারণ মন মতো হয়ে গেছে। যাই হোক, বললেন যে আমি পাগল মনিরের দ্বারাই যদি মন মতো না হয়, তাহলে বাংলাদেশের আর কারো দ্বারায় এরকম মন মতো হয় কিনা সন্দেহ। হ্যাঁ, তা ঠিক, কারণ বাংলাদেশে পাগল হইবা কয়জন আছে বর্তমানে, নাকি? পাগল কয়জন বা আছে? পাগল কথা তো মানুষে শুই না কয়, পাগলে কইছে বাদ দে, এইটা দল্ল ভারত না দল্ল ভারত। পাগলে যদি একটা ইট দো মাথাত বাড়ি দেয়, বিধান নাই দুনিয়া, কলে মিয়া স্কুল বিলা মানুষের লগে তুমি কি করছো? যাই হোক, তে আমার কাছে এখন প্রশ্ন করলো, কিন্তু গান গাইল একটা, ভাই বড় দন রক্তেরই বাদন, যদিও পৃথক হয় রমণীর কারণ। সুন্দর কেয়ামতের গান, কারণ এই কেয়ামতটা গন্ডগোলটা লাগায় মনে হয় মেয়ে লোক আর কি। এই কথাই বলি, ভাই বড় দন রক্তেরই বাদন, যদি হয় পৃথক হয় রমণীর কারণ। আরে ভাই, এটা তো পৃথক ভাবে জন্ম হয়েছে দুনিয়ার মধ্যে, হেরা ধাক্কায় কি পৃথক করে নাকি? হ্যাঁ গো, দোষারোপ করে কি লাভটা? সংসারের আইনতির লেগে প্রত্যেকের বিবি একটু এদিক এদিক কথা কয়, ভাইয়েরা ঠিক থাকলেই তো হয়।
হ্যাঁ, আমরা বাইরে যদি স্ক্রিপ্ট দিলে হয়ে যাই তো হয়তো গন্ডগোল লাগে, আর আমাকে স্ক্রিপ্ট ঠিক রাখবো, তাইলে আবার রমণী আমাদেরকে তেরা বেতারা কথা কইয়া কেমনে সারবো? যাই হোক, আমার কাছে প্রশ্ন করলে সুন্দর যে হাসরের দিন আল্লাহ পাক বিচারের কার্য শেষ করার পর যখন মানুষ ফুলসেরাতের দিকে ধাবিত হবে, 7 জায়গায় 7 রকমের প্রশ্ন করবেন। সেই প্রশ্নগুলা কি কি? 1 নম্বরে প্রশ্ন করবে, তুমি কি আহলে সুন্নাত ওয়াল জামাআতের মুসলমান? তুমি কি কালেমা পড়েছো? যদি জবাব দিতে পারে ছেড়ে দিবেন, লিখে রাখবেন। তারপরে প্রশ্ন করা হবে রোজা, এরপরে নামাজ, এরপরে হজ, এরপরে জাকাত, এরপরে কোরবানি সম্পর্কে। এই তো কোরবানির ঈদ আইতাছে, মোটা তাজা গরু বলদ দেখে আমরা কোরবানি করব, যার যেমন তৌফিক। এর আগে যেন গোস্ত কয় মন হয় চিন্তা ভাবনা না করা হয়। যাই হোক, হাসরের প্রান্তরে একটি প্রাচীর হবে, এক প্রান্ত থেকে অপর প্রান্তের লোক উভয়কে দেখতে পারবেন। পাপীদেরকে দেখতে পারবেন নেকিরা, নেকিদেরকে দেখতে পারবেন পাপীরা। এটা পবিত্র কোরআন শরীফের কোন সূরায় কত নম্বর আয়াতে আছে? এটা সূরা আরাফের 45 আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সূরা আরাফের 45 আয়াতে। যাই হোক, এ পর্যন্ত তাহার প্রশ্ন ছিল। একটা কাচের গ্লাসের প্রাচীর হবে, এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষ উভয়কে দেখতে পারবেন। এই তার প্রশ্ন ছিল, আশা করি পূরণ হলো। ভাই, কথা হলো কি যে এই যে কিয়ামতের গানটা গাইলেন, একটু চিন্তা ভাবনা কইলেন সামনের দিকে, এই আমার অনুরোধ রইল আর কি, আদেশ না। কারণ পৃথিবীতে যে ছোট হইতে পারে সেই বড় হয়, আর যে বলে আমি নিজেই বড় সে বড় নয়। এটা কবির কথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, আমি বিদ্যার সাগর নই, বিদ্যার দরজা পর্যন্ত দেয়া পড়ছি, কিন্তু আমি বিদ্যা অর্জন করতে পারি নাই। উনিও বলেন নাই আমি অনেক কিছু জানি। আল্লাহর হাবিব, আউয়ালে আখেরের নবী, জাহেরে বাতনের নবী, সরকারে দো আলম কা কায়নাত, উনিও বলেছেন আমি কিছু জানি না। কাজে এমন কথা তো বলা উচিত না। ইন্নাল্লাহ মা সাবিরিন, সবুরত্ব অর্জন করতে হবে। ব্যাগ, এবার গানটা শোনেন। সেদিন কারো বানে কেউ চাবে না, সেদিন কারো বানে কেউ চাবে না, যাবে সব ধ্বংস হইয়া হাসর জমাইয়া। আল্লাহ পাক হিসাব নেবেন হাসর জমাইয়া, আল্লাহ পাক হিসাব নেবেন হাসর জমাইয়া। হাসরের মাঠে ছেলে কান্দিয়া বলবে পিতার কাছে, হাসরের মাঠে ছেলে কান্দিয়া বলবে পিতার কাছে, তুমি আমার জন্মদাতা, তুমি আমার জন্মদাতা, উসিলা এখন করো না হাসর জমাইয়া। আল্লাহ পাক হিসাব নেবেন হাসর জমাইয়া, আল্লাহ পাক হিসাব নেবেন হাসর জমাইয়া। বিবি বলবে স্বামীর দ্বারে, ওগো প্রাণের স্বামী, তুমি আমার স্বামী ছিলে, মাফ করো তুমি। বিবি বলবে স্বামীর দ্বারে, ওগো প্রাণের স্বামী, তুমি আমার দুনিয়াতে ছিলা প্রাণের স্বামী। বিপদের কালে আমায়, বিপদের কালে একবার একটু দয়া করো না হাসর জমাইয়া। আল্লাহ পাক হিসাব নেবেন হাসর জমাইয়া,
আল্লাহ পাকে হিসাব নেবেন হাসর জমাইয়া। সেদিন কারো বানে কেউ যাবে না, সেদিন কারো বানে কেউ যাবে না, সব যাবে ধ্বংস হইয়া হাসর জমাইয়া। আল্লাহ পাকে হিসাব নেবেন হাসর জমাইয়া। আমার উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, এখন আমার প্রশ্ন থাকবে মনির ভাইয়ের কাছে। কিয়ামত সম্পর্কে হাদিস শরীফে প্রমাণ আছে দাব্বাতুল আরদ আসবে পৃথিবীতে। সেই দাব্বাতুল আরদ তে নমুনা থাকবে কি? এখন সেই নমুনার মধ্যে কি কি বস্তু থাকবেন এবং কয়দিন পৃথিবীতে ভ্রমণ করার পরে সে উধাও হয়ে যাবে। আরেকটি প্রশ্ন থাকবে কানে দাজ্জাল। কানে দাজ্জালের নমুনা কি? কতদিন পর্যন্ত সে ভ্রমণ করবেন, তারপরে কার হাতে সে মৃত্যুবরণ করবেন। এই প্রশ্ন জবাবগুলি যদি আপনারা এখন না পান, ক্যাসেটের সময়ের অভাবে পরিবর্ত আকর্ষণ এরপরে গিয়া এই মনির ভাইয়ের সাথে আমার আরো ক্যাসেট হবে, অন্য ক্যাসেটের মধ্যে এই জবাবগুলি আপনারা অবশ্যই পাবেন। হ্যাঁ, এই হলো 1 নাম্বার ক্যাসেট। 2 নাম্বার ক্যাসেটে আপনারা আবার যখন আমরা হাসর কিয়ামত গাবো, মনির ভাইয়ের মুখে এই প্রশ্নের জবাবগুলা বিস্তারিত আলোচনা পাইবেন। এখন শুনুন সেই গান। আল্লাহ পাক হিসাব নেবে, আল্লাহ পাক হিসাব নেবে হাসরে রোজাইয়া হাসর জমাইয়া। আল্লাহ পাক হিসাব নেবেন হাসর। সম্মানিত সুধীমণ্ডলী, আমি অতি দুঃখের সহিত জানাচ্ছি, যেহেতু 1 ঘন্টার ক্যাসেট, আমার একটা দুঃখ রয়ে গেল। সময়ের অভাবে লাল মিয়া বয়তি সাহেবের সেই প্রশ্নের জবাব দিতে পারলাম না বিধায় সম্মুখে 2 নাম্বার ভলিউম আসছে, ওই ভলিউমেই আপনারা এই পুরোপুরি সূক্ষ্ম জবাব পাগল মনিরের কাছ থেকে আপনারা নিয়ে নেবেন। ধন্যবাদ।